নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ছোট্ট মোরাল স্টোরি নিয়ে এসেছি। আজকের স্টোরি খুব মজাদার স্টোরি, খুব ভালো লাগবে, ফানি স্টোরি। আজকের স্টোরির নাম হচ্ছে দ্য ক্লেভার ডাক, চতুর হাঁস। সেই হাঁসের চতুরতা দেখা যাক স্টোরির মধ্যে। আর স্টোরিটি যারা দেখছেন স্টোরিটি লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর স্টোরিগুলোকে লাইক করবেন অবশ্যই। দেখা যাক আজকের স্টোরি। ওয়ান আ ডাক অ্যান্ড her ducklings were playing. একবার এক হাঁস এবং তার ডার্কলিংস, তার হাঁসের বাচ্চাগুলো ওয়ার প্লেইং, খেলা করছিল। সাডেনলি, হঠাৎ, দ্য মাদার ডাক, ওই মা হাঁসটি দেখে আ উল্ফ, একটি নেগড়ে, লার্কিং নিয়ার বাই। লার্কিং কথার অর্থ হলো তোমার আশেপাশে ঘোরাফেরা করা বা আশেপাশে লুকিয়ে থাকা, কাছেই লুকিয়ে আছে। সে ওই মা হাঁসটি দেখতে পেয়ে যায়। সি গট অ্যালার্মড, সে তোমার সংকেত পেয়ে যায় যে সে আমাদের উপর অ্যাটাক করবে, সে সংকেত পেয়ে যায়। হার ফার্স্ট instinct was to save her ducklings. তার প্রথমে ইনস্টিংক্ট কথার অর্থ হলো তোমার প্রেরণা বা প্রবণতা, বা তার প্রথম কাজ, তার ফার্স্ট কাজ হলো ওয়াজ টু সেভ, তার বাচ্চাগুলিকে সুরক্ষিত করা বা সুরক্ষিত রাখা। সো তাই সি শাউটেড, তাই সে শাউটেড, চিৎকার করে। কিডস রান টু দ্য লেক, কিডস ওই বাচ্চাগুলিকে বলে যে তোমরা দৌড়ে ওই লেকের মধ্যে চলে যাও, জলাশয়ে। যেমন তোমার এইখানে দিয়ে আছে, এই যে এই লেকের মধ্যে চলে যেতে বলছে, লেকের মধ্যে তোমরা চলে যাও। উল্ফ ইজ নিয়ার বাই, তোমার একটা নেকড়ে এই কাছেতেই আছে। দ্য স্ক্যার্ড ডার্কলিং রান, ওই হাঁস বাচ্চাগুলি রান, ভয়ে দৌড়ে পালায়। স্ক্যার্ড কথার অর্থ হলো ভয়ে দৌড়ে যায়, ওই লেকেতে ভয়ে দৌড়ে যায়। যখন ওর মা চিৎকার করে বলে তখন তারা ভয়ে দৌড়ে চলে যায়। দ্য ডার্ক ডিসাইড টু গেট দ্য উল্ফ অ্যাটেনশন। দ্য ডার্ক, কারণ ওই হাঁসটি সিদ্ধান্ত নেয় টু গেট দ্য উল্ফ অ্যাটেনশন, তোমার ওই উল্ফের নেকড়ের অ্যাটেনশন, তার মনোযোগ বা তার নজর, তার দৃষ্টিটাকে তার দিকে আকর্ষিত করার জন্য, যাতে সে তার বাচ্চাগুলির দিকে যেন না যায়। সি বিগেন টু লিম, সে শুরু করে, টু লিম তোমার ন্যাংরা, তোমার খোঁড়াতে শুরু করে। দ্য উল্ফ থট দ্যাট দ্য ডার্ক ওয়াজ হার্ট। দ্য উল্ফ থট, তখন ওই নেকড়েটি ভাবছিল, দ্যাট দ্য ডার্ক ওয়াজ হার্ট, তোমার ওই হাঁসটি আঘাত পেয়েছে বা আহত হয়েছে, এবং সি কুড ইজিলি ক্যাচ হার, এবং সে তাকে সহজেই ধরতে পারবে। সো সি রান টুয়ার্ডস হার, তাই সে দৌড়ে যায়, টুয়ার্ডস হার, তার দিকে। দ্য ডার্ক looked at her ducklings
দ্য ডাক, হাঁসটি লুক, দেখে, অ্যাট হার ডাকলিং, তার ওই বাচ্চাগুলির দিকে তাকায়, তাকিয়ে, দে ওয়ার সেফড ইন দ্য লেক, তারা ছিল সেফ ইন দ্য লেক, লেকের মধ্যে তারা সুরক্ষিত ছিল। সি রান অ্যাওয়ে, সে দৌড়ে পালায়, ফ্রম দ্য লেক, ওই লেকের কাছ থেকে সে দৌড়ে পালায়, উইথ দ্য উলফ ফলোয়িং হার, এবং সাথে নেকড়েটাও তার সাথে অনুসরণ করে যায়, তাকে ধরার জন্য তার সাথে অনুসরণ করে সে নেকড়েটিও যায়। দ্য উলফ ওয়াজ ইন ফ্যাক্ট, দ্য উলফ ছিল, নেকড়েটি ছিল, ইন ফ্যাক্ট আসলে, সারপ্রাইজ ছিল, টু সি হার রান অ্যাজ হি হ্যাড বিন লিম্পিং, সারপ্রাইজ ছিল টু সি দেখে, হার রান তার দৌড়ানো দেখে, অ্যাজ সি হ্যাড বিন লিম্পিং যেহেতু সে তোমার হ্যাড বিন লিম্পিং সে খড়াচ্ছিল, সে যে খড়াচ্ছিল তার সত্ত্বেও সে যে এত দৌড়ে যাচ্ছে সেইটা দেখে সে অবাক হয়ে যায়। অ্যাজ হি কেম নেয়ার, সে কাছে যখনই সে কাছে আসে, সি কুইকলি, মানে যখনই সে কাছে আসে, নেগরেটি যখনই সে কাছে আসে, সি কুইকলি, সে হাঁসটি সে তাড়াতাড়ি, স্প্যাড কথার অর্থ হলো তোমার ছড়ানো বা খোলা, হার উইংস তার ডানা মেলে বা খোলে, এবং রোজ আপ ইন দ্য এয়ার তোমার হাওয়ার মধ্যে উড়ে পড়ে, এবং ল্যান্ড ইন দ্য লেক, এবং সে ল্যান্ড করে, নামে, ইন দ্য লেক ওই লেকের মধ্যে, যেখানে তার বাচ্চাগুলি ছিল সেই লেকের মধ্যেই সে তোমার সেখানে নামে। দ্য উলফ তোমার নেকড়েটি ছিল তোমার আস্টাউন্ডেড কথার অর্থ হলো তোমার বিস্মিত বা সম্ভবিত। হি ওয়াজ নট অ্যাবেল, তিনি তোমার নট অ্যাবেল তোমার সমর্থ ছিল না, টু ক্যাচ ধরতে, দ্য ডাক ওই হাঁসটি, আর দ্য ডাকলিংস তার বাচ্চাদের। অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এবং সেখান থেকে তিনি চলে যান।